হ্যাঁ হ্যাঁ জানি, গতকাল আমি দিলখুশ পর্বের এপিসোডটা দিতে পারিনি। আসলে গতকাল এতটাই শরীর খারাপ ছিল, গলা এত ভেঙে গেছিল যে গলার আওয়াজই বেরোচ্ছিল না, ভিডিও শ্যুট হয়নি। তবে হ্যাঁ, কথা দিচ্ছি অলরেডি বন্ধুদের কমেন্ট কিন্তু আমি গোছগাছ করে নিয়েছি, এই সপ্তাহের মধ্যেই দিলখুশ পর্বটা একদিন দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে টেক নিউজে অসাধারণ বেশ কিছু খবর আছে, আর বেশ কিছুদিন ধরে টেক নিউজ আসছে না যেহেতু, তার মানে বুঝতেই পারছেন ধুমধারাক্কা বেশ কিছু খবর দেবো। আর এই খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব যেগুলো আপনাদের ডিউটি করে রাখবেন। 10,000 লাইক অনেকদিন পরে আবার রিকোয়েস্ট করছি, করে দেবেন তো? যাই হোক, প্রথমেই বলি অ্যাপেল ভিশন প্রোকে নিয়ে। অ্যাপেল ভিশন প্রো অর্থাৎ ওই ভিআর হেডসেট যেটা, সেটা অনেকেই কিনছেন, এমনকি সেটা রিটার্ন করে দিচ্ছেন। ইউএসের মার্কেটে দেখা যাচ্ছে প্রায় 20% মানুষ যারা কিনেছেন তারপরে সেটাকে রিটার্ন করেছেন। কি না সেটা বেশিক্ষণ পরে থাকলে নাকি বমি পাচ্ছে, মাথা ঘোরার মতো বিভিন্ন ধরনের প্রবলেম আসছে, এমনকি পরবর্তীতে কানেরও নাকি সমস্যা আসছে। তো অবশ্যই অ্যাপেলের কাছে তারা রিফান্ড ক্লেম করেছেন, যেহেতু প্রায় 4 লাখ টাকার আশেপাশে প্রোডাক্টটার দাম। তো অ্যাপেল অলরেডি বলে দিয়েছে হ্যাঁ, যারা ওই প্রোডাক্টটা কিনবেন 15 দিনের মধ্যে চাইলে অ্যাপেল রিফান্ডও করে দেবে। তো একটা ভালো টেকনোলজি দেখলেই হবে না, তার পেছনে বেশ কিছু শারীরিক জটিলতাও থাকবে, এটা মানতেই হয়। যাই হোক, অ্যাপেলের আরও দুর্ধর্ষ খবর রয়েছে, আর কোনো রকম দেরি করছি না, পরবর্তী টেক নিউজগুলো দেখে নিন। আচ্ছা, আপনাদের মধ্যে কি এখনও টেক্সট মেসেজে গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা হয়? একটা সময় ছিল, অনেকেই হয়তো মিস করবেন সেই সময়টা। কি করেন তো আগে কমেন্ট বক্সে লিখে যাবেন। যাই হোক, এই যে গুগলের টেক্সট মেসেজ যে অ্যাপ্লিকেশানটা রয়েছে, মানে গুগলের মেসেজ ফিচারটা, সেই গুগলের মেসেজ ফিচারে একটা নতুন ফিচার আসতে চলেছে। এখন থেকে মেসেজ যদি আপনি সেন্ডও করে দেন, সেন্ড করে দেওয়ার পরে মানে 15 থেকে 20 সেকেন্ড একটা টাইম ডিউরেশনের মধ্যে আপনি সেই মেসেজটাকে এডিট করতে পারবেন। অলরেডি হোয়াটসঅ্যাপে রয়েছে, টেলিগ্রামে রয়েছে, এবার গুগল মেসেজই বা পড়ে থাকে কেন, সেখানেও এই আপডেটটা রোল আউট হয়েছে। অ্যান্ড্রয়েড 14-এর পর এবার অ্যান্ড্রয়েড 15-এর সময় আসতে চলেছে। অলরেডি অ্যান্ড্রয়েড 15-এর লোগো কেমন হবে সেটা কিন্তু সামনে চলে এসেছে। দেখতে অনেকটা হ্যান্ড স্পিনারের মতো দেখতে লাগছে, অবভিয়াসলি দেখতে খুব একটা খারাপ লাগছে না। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েড 15-এ বেশ কিছু অ্যানিমেশন অ্যাড হবে, বেশ কিছু ফিচার অ্যাড হবে। তার মধ্যে একটা হচ্ছে নোটিফিকেশান কুলডাউন। এখন যেমন নোটিফিকেশান আসতেই থাকে, ধরুন হোয়াটসঅ্যাপে 3 জন আপনাকে মেসেজ করেছে, তো হোয়াটসঅ্যাপে 3টে মেসেজের নোটিফিকেশান দেখা যায়, কিন্তু নোটিফিকেশান কুলডাউন আপনি যেই অন করে দেবেন, হোয়াটসঅ্যাপের একটাই নোটিফিকেশান সেখানে শো করবে, বাদ বাকি হোয়াটসঅ্যাপের যে সাব সেকশন তার ভেতরে ওই 3টে মেসেজ শো করবে। অলরেডি অ্যাপেলের ক্ষেত্রে এই অর্গানাইজেশনটা আমরা দেখি, সেটা এবার অ্যান্ড্রয়েড 15-এ আসতে চলেছে। অবভিয়াসলি সেটা ইউজার ইন্টারফেসকে কতটা কমফোর্টেবল করবে সেটা তো সময় বলবে, কিন্তু এছাড়াও বলা হচ্ছে ব্যাটারি হেলথ ফিচার আসবে। এছাড়াও আননোন যদি কোনো সোর্স থেকে আপনি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে চান, সেই আননোন অ্যাপ্লিকেশানে যদি কোনো রকম থ্রেড বা ভাইরাস থাকে, সেটা কিন্তু এবার অ্যান্ড্রয়েড 14 নিজে থেকেই ডিটেক্ট করতে পারবে, অ্যান্ড্রয়েড 15 নিজে থেকে ডিটেক্ট করতে পারবে। অর্থাৎ ওই হ্যাকার ভাইরাস আর একটু সিকিউরিটি ইমপ্রুভমেন্ট হলো বলা যেতে পারে অ্যান্ড্রয়েড 15-এ। এরপর সরাসরি অ্যাপেলের খবরে চলে আসতেই হয়। অ্যাপেল আইফোন SE 4, এই ফোনটাকে নিয়ে এত যে চর্চা চলছিল, অনেকেই বলছিলেন সেই ফোনটায় নাকি পাঞ্চল ডিসপ্লে থাকবে, মানে অ্যাপেলের যেটা পিল শেপ নচ এবং সেখানে ডাইনামিক আইল্যান্ডের ফিচার থাকবে, এই সমস্ত কিছু থাকছে না। আইফোন SE 4 যথারীতি একটা মিড বাজেট স্মার্টফোন হচ্ছে, যেটা আইফোন X এর ডিসপ্লেকে কপি করে আসবে। এছাড়াও পেছনের দিকে সিঙ্গেল ক্যামেরা থাকবে। আজকের আপডেট তাই বলছে, আর সেটা 2024 সালেও লঞ্চ করছে না, সেটা লঞ্চ হবে 2025 সালে। তো এক একদিন এক এক রকম লিক আসে, আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। যাই হোক, এছাড়াও আইফোন 16 যে ফোনটা, সেই ফোনটার ক্যামেরা মডিউল যেটা, সেটা কিন্তু সামনে চলে এসেছে। সেটা কিন্তু অনেকটা আবার আইফোন X সিরিজের মতোই হচ্ছে, এবং সেখানে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। তার থেকেও বড় কথা, এবারও আইফোন 16-এর বেস ভ্যারিয়েন্টে আইফোন 16 এবং আইফোন 16 প্লাসে কিন্তু কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকছে না, 60 হার্জের রিফ্রেশ রেট থাকছে। তবে ডিসপ্লে বলা হচ্ছে আগের জেনারেশনের থেকেও বেজেল আরও কমিয়ে দেবে। আইফোন 15-এ বেজেল প্রায় নেই বললেই চলে, আর কতটা বেজেল কমাতে পারে এখন অ্যাপেল সেটা দেখার। আর প্রত্যেকটা জেনারেশনের ফোনেই কিন্তু অ্যাপেলের ব্যাটারি এবার বাড়ছে, তো ভালো কথা। OnePlus কিন্তু এবার একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। আগের দিনের টেক নিউজে আমি বলছিলাম OnePlus 12R যে ফোনটা, সেখানে প্রথম দিকে বলা হয়েছিল হায়ার ভ্যারিয়েন্টে UFS 4.1 স্টোরেজ টাইপ থাকবে, কিন্তু পরবর্তীতে যখন রিভিউয়াররা টেস্ট করলো ফোনগুলো, তখন সেখানে দেখা গেল UFS 3.1 স্টোরেজ টাইপ। তার আগেই অনেকে ফোনটা কিনে বসে আছেন, কিন্তু OnePlus অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে যারা ফোন কিনে নিয়েছেন আপার ভ্যারিয়েন্ট, তাদের জন্য OnePlus ফুল রিফান্ড প্রোভাইড করবে 16ই মার্চ বা 14ই মার্চের আশেপাশে। তো আপনারা একটু ডিটেলস ডেটটা চেক করে নেবেন যদি আপনি ফোনটা কিনে নিয়ে থাকেন। তো অবশেষে OnePlus সত্যিই মুখ রক্ষা করলো, কারণ আর কোনো ঝামেলা নেই। OnePlus রিফান্ড যখন দিচ্ছে, এর আগেও OnePlus যখন গ্রিন লাইন ডিসপ্লে ইস্যু পেয়েছিল, তখন কিন্তু মানে যে ফোনগুলোর ডিসপ্লে লাইন এসেছিল, সেই ফোনগুলোর জন্য একটা মোটা টাকা এক্সচেঞ্জ ভ্যালু দিয়েছিল। সেই নীতিটাও কিন্তু OnePlus বেশ ভালো করেছিল। এক্ষেত্রে একটা কথাই বলতে হয়, স্যামসাংয়ের ফোনে গ্রিন লাইন ইস্যু আসে, অ্যাপেলের ফোনে আসে, ভিভো, ওপো সবার ফোনে আসে, কিন্তু একমাত্র রিফান্ড দেওয়া বা
গ্রাহকের কথা শুনে টাকা ফেরত দেওয়া, এটা কিন্তু শুধুমাত্র OnePlus-ই করছে। তো OnePlus এর জন্য আমাকে টাকা পয়সা দেয়নি বলার জন্য, তো এটাই আপনাদের ভেবে দেখতে হবে। শুধুমাত্র তাই নয়, OnePlus-এর একটা অজ্ঞাত ফোন কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, এমনকি ফোনটা কেমন দেখতে হবে তারও রেন্ডার সামনে চলে এসেছে। ফোনটা এখনও পর্যন্ত দেখতে খুব একটা এক্সাইটিং লাগছে না, তবে বলা হচ্ছে এটা OnePlus Nord CE 5 Lite হতে পারে, যেখানে Qualcomm Snapdragon 6 Gen 1 অথবা Qualcomm Snapdragon 7S Gen 2 প্রসেসর থাকতে পারে, AMOLED ডিসপ্লে। এছাড়াও বোঝাই যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। মোটামুটি 25 থেকে 26,000 রুপির প্রাইস সেগমেন্টে OnePlus-এর এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা মার্চ মাসেই লঞ্চ হবে। অবশেষে 15,000 রুপির প্রাইস সেগমেন্টে একটু মুখ দেখানোর মতো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি F15 5G ডিভাইস। এখানে 6000 mAh ব্যাটারি থাকবে, তবে এখনো পর্যন্ত 15,000-এর স্যামসাং কিন্তু ড্রপ নচ দিয়েই কাজ চালাচ্ছে। তবে এটা ভালো কথা যে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 90 Hz রিফ্রেশ রেট থাকছে। এর পাশাপাশি এখানে কিন্তু মিডিয়াটেকের Dimensity 6100+ চিপসেট থাকবে। 15,000-এ আপনাদের যাদের স্যামসাংয়ের ফোনই কিনতে হবে তারা এই ফোনটার জন্য একটু ওয়েট করে যেতে পারেন। আর ফোনটা ফার্স্ট লুকও দেখে মোটামুটি ওই স্যামসাং F14 এইরকমই দেখতে লাগছে। যাই হোক, স্যামসাং কিন্তু প্রসেসরের ক্ষেত্রে একটা দারুণ চেঞ্জ আনতে চলেছে। এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে, যদি কোনো বিপদ না ঘটে তাহলে স্যামসাং সব থেকে আগে 2nm টেকনোলজি বেস প্রসেসর ইন্ট্রোডিউস করবে, যেটা অ্যাপেলেরও আগে হবে। তো দেখা যাক স্যামসাং এবার TSMC-র মতো কোম্পানিকে হারিয়ে দিতে পারে কিনা। তার থেকেও বড় কথা, স্যামসাং Exynos প্রসেসরের সঙ্গে যদি 2nm টেকনোলজি বেস প্রসেসরটাকে ইনক্লুড করতে পারে এবং তার উপর যদি AMD GPU থাকে আর Exynos প্রসেসর, হ্যাঁ S24 সিরিজের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর সেটাতেও ফোনটা গরম হয়। তো খুল্লা রিভিউ তো হয়ই আমাদের চ্যানেলে, তার জন্য একটু ওয়েট করে যাবে। রিয়েলমি এই মাসে না হলেও মার্চ মাসের একদম প্রথম দিকে দুটো স্মার্টফোন লঞ্চ করছে। একটা হচ্ছে Realme 12 Lite, একটা হচ্ছে Realme 12, একটা হচ্ছে Realme 12 Plus। ও, তিনটে স্মার্টফোন হয়ে গেল। যাই হোক, এখানে প্রথমেই বলে দিই, Realme 12 Lite যে ফোনটা, সেই ফোনটায় কিন্তু Qualcomm Snapdragon 685 চিপসেট থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে, 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকবে। অন্যদিকে Realme 12 Plus যে ফোনটা, সেখানে কিন্তু AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি এখানে কিন্তু মিডিয়াটেকের Dimensity 7050 চিপসেট থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, OIS থাকবে। বলা হচ্ছে 15,000 রুপির প্রাইস সেগমেন্টে ওই স্মার্টফোনটা লঞ্চ করবে। আর মিডিয়াটেকের Dimensity 7050 কিন্তু কোয়াইট ক্যাপাবল প্রসেসর। আর Realme 12 যে বেস ভ্যারিয়েন্টের ফোনটা হবে সেটাও কিন্তু একটা 5G স্মার্টফোন হবে, সেখানে মিডিয়াটেকের Dimensity 6100+ চিপসেট থাকবে এবং সেটা 10 থেকে 12,000 রুপি প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে। দেখা যান, এত সব কিছুর পরে স্যামসাংয়ের আসল ভালো খবরটাই দিতে ভুলে গেলাম। স্যামসাং ইউজাররা সব থেকে আগে অ্যান্ড্রয়েড 15-এর আপডেট কিন্তু উপভোগ করবেন। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড 15-এর যে এলিজেবল ডিভাইসের লিস্ট সেটা কিন্তু সামনে চলে এসেছে। সমস্ত ডিভাইস তো এখানে বলে দেওয়া সম্ভব নয়। স্যামসাংয়ের A15 থেকে শুরু করে স্যামসাংয়ের F15, F14 এই সমস্ত ফোন থেকে শুরু করে স্যামসাংয়ের একদম কারেন্ট লেভেলের সমস্ত ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড 15-এর আপডেট আসছে। আমি বেশ কিছু স্ক্রিনশট আপনাদের সামনে অ্যাটাচ করে দিলাম, তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনার স্যামসাংয়ের ফোনে অ্যান্ড্রয়েড 15-এর আপডেট আসছে কিনা। আপডেট এলে কিন্তু সবার আগে সাবস্ক্রাইব আর লাইক বাটনটা প্রেস করে রেখে যাবেন, কারণ এই ধরনের সব থেকে আপডেট নিউজ আমরাই আগে দিতে পারি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।